গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম ধুলে। আজকে আমরা যাচ্ছি কোথায়? আজকে আমরা ঢুকবো সুরাট, আর আজকে গুজরাট ঢুকে যাব, মহারাষ্ট্রে ছেড়ে দেব। তো আজকে এখন অ্যারাউন্ড 5টা 5 বাজে। তো এখন রেডি হতে শুরু করেছি। বাই 6 o'clock আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। টুকটুক করে যাব, মানে 11টা লাগবে, 5 ঘন্টা লাগবে। তো অ্যারাউন্ড 12টার মধ্যে ঢুকে পড়তে চেষ্টা করব, কারণ রাস্তায় একটু ব্রেক করে নেবো, ছবি টবি তুলবো, তোমাদের জন্য ফটো তুলতে হবে। তো ওই করে 12টার মধ্যে ঢুকে পড়বো। তো আজকেও সেম খাবার, একটু সকালে কফি করে খেয়ে নেব, তারপরে গিয়ে একটু ওই কাপ নুডলস নিয়ে এসেছি, ওটা একটু খেয়ে নেব। ঠিক আছে, রেডি হয়ে নি। হ্যাঁ, দেখা হবে তোমাদের সাথে। এখানে একটু কফি প্রিপারেশন চলছে এখানে। গুড মর্নিং সবাই। এখন রাস্তা থেকে আবার গুড মর্নিং বলছি। এখন সত্যি সত্যি মর্নিং, মানে জাস্ট আলো ফুটেছে। মানে রাস্তাতে তো এতক্ষণ আসছিলাম, পুরো অন্ধকার ছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না। তো কোনো মতে আসছিলাম, একটা ক্লিক করেছি যেখানে দেখা যাচ্ছিল যে অ্যারাউন্ড 7 ডিগ্রি টেম্পারেচার। এখনও 9 ডিগ্রি দেখাচ্ছে বাইরে, প্রচণ্ড ঠান্ডা। হ্যাঁ, ব্যাঙ্গালোরে থেকে জলীয় ঠান্ডাকে ঠান্ডা বলি, এইটা কি ঠান্ডা সেটা অন্যভাবে ফিল করা যাচ্ছে। চলো রাস্তায় যাচ্ছি আরও, দেখা যাবে। টোল বললো এখনও অ্যারাউন্ড 80 কিলোমিটার। তো ওইখানে বর্ডারে গিয়ে বোধহয় টোল পাবো। তো দেখা যাক কি হয়। হ্যাঁ, চলো টাটা, সি ইউ অন দ্য রোড, বাই বাই। এখন গুজরাট ঢুকে পড়েছি। তবে ব্যাপারটা হচ্ছে যে সুরাট যাচ্ছি, যে রাস্তা আস্তে আস্তে এত রাস্তা খারাপ ছিল, মানে প্রায় 100 কিলোমিটার মতো রাস্তা খারাপই ছিল। মানে উঁচু নিচু, তারপরে রাস্তা ভেঙে চুরে একাকার, মানে রাস্তা তৈরি করছে। আজ সকাল থেকে স্টার্ট করেছি, একটাও আমাকে টোল দিতে হয়নি, সেটা ভালো জিনিস। কিন্তু ভালো জিনিস দেখলে তো আমার হয় না, গাড়ির অন্য প্রবলেম আসতে শুরু করে। কিন্তু যাই হোক, অন টাইম আছি, মানে বিফোর টাইমই দেখাচ্ছে, মানে প্রায় 11টায় দেখাচ্ছিল, ওরকম 11টাই দেখাচ্ছে, মানে খুব একটা চেঞ্জ হয়েছে তা নয়। তবে আছি, চলছে। চলো আবার দেখা হবে। চলো টাটা। এখানে একটা হোটেলে দাঁড়িয়েছি, হোটেলে দাঁড়িয়ে এবার একটু ডাল চাওয়াল বলছে এরা খেতে। তো ওটাই খাওয়ার জন্যে প্রস্তুতি চলছে। এরা দেখি কী করে, কেমন করে, দেখাবো খাবারটা কেমন। ভেজ ছাড়া আর জুটবে না কপালে। থার্ড ডে হচ্ছে কন্টিনিউয়াস ভেজ খেয়ে যাচ্ছি, পেটের ভেজের একটা চড়া পড়তে পড়তে উঠে গেছে। হ্যাঁ, ঠিক আছে, চলো আবার দেখাচ্ছি।
এইটা দিয়ে গেছে, দেখি কেমন খেতে হয়। এই খাওয়া হলো, খেয়ে দিয়ে উঠে আবার বেরাবো। তার আগে তোমাদের সাথে শেয়ার করি, প্রচণ্ড মিষ্টি চা, মানে ওটা চা খাচ্ছি না, ওটা পায়েসের ঝোল খাচ্ছি, বুঝলাম না। তো এই হচ্ছে ব্যাপার। এবার চলো এগাই, আর বেশি দূর নেই, তবে হেলতে হেলতে যেতে হবে, কারণ আমার চেক ইন 2টোর আগে হবে না, এখন 11টা বাজে। তো খেয়ে নিলাম, কারণ অনেক সকালে বেরিয়েছি তো, খিদেও পাচ্ছিল, তো সেই জন্যই খেয়ে নিলাম। ঠিক আছে, চলো রাস্তাতেই দেখা হচ্ছে, টাটা। এটা আজকে আমার স্টে, এদিক থেকে দেখাই, এই যে আমার ল্যাপটপ খুলে বসে আছে, এটা আমাদের ঘর। কালকে কটিয়া সৌমি আসছে। এটা বাইরে একটা ব্যালকনি, বেশ বড় ব্যালকনি, এখানে বসে বেশ ভালো চিল আউট করাও যাবে। এই রুমটা নিলাম কারণ এসে আমার 2টো দিন কাজ করতে হবে, আজকে কালকে আর পরশু কাজ করতে হবে, তো ওইটা করে তারপরে আমরা বৃহস্পতিবার দিন এখান থেকে বেরাবো, চেক আউট করবো। তো চেক আউট করার এমন কিছুই নেই, তবে আসার পরে একটু প্রবলেম হয়ে গেছে, তোমাদের বলছিলাম না আমার চেক ইন আছে 2টো নাগাদ, কিন্তু আমার ঢুকতে ঢুকতে এখানে এরা 2টোর আগে একদমই কিছু দিল না। তো আমি কত রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু ওরা দিল না। তো যাই হোক, মোটামুটি এখন ঢুকে কাজ শুরু করে দিয়েছি, নিচে বসেই কাজ করছিলাম, তবে যাই হোক, মানে কাজ করি আর যাই করি, তো ওরকমভাবে তো আর হয় না। তো বেশ ভালোই লাগছে এখানে এসে। ওই দিকটা রেস্টুরেন্ট আছে, আমরা 11th ফ্লোরে এখন অ্যাট প্রেজেন্ট। এটা হচ্ছে একটা রেসিডেন্সিয়াল কমপ্লেক্স। গুড ইভিনিং এভরিওয়ান। তো দেখে অবাক হচ্ছ না, তো আবার ইভিনিং কেন করছি, সবসময় তো মর্নিং করি না। এখানে আমি জাস্ট ম্যাপটা চেক করছিলাম, চেক করতে গিয়ে দেখি সামনে একটা বিচ আছে, তো ভাবলাম একবার একটু ঘুরেই নিই বিচটা। তো এক্ষুনি কাজটা শেষ হলো, আবার রাত্রেবেলা হবে, তার আগে একটু টুক করে দেখে চলে আসি সন্ধে হওয়ার আগে। তো এখন 6:45 বাজে, বেরাচ্ছি 7টার সময় অ্যারাউন্ড সূর্য অস্ত যায়, দেখি যদি সানসেটটা দেখা যায়। চলো টাটা, দেখা হচ্ছে ওইদিকে আবার। একটা কথা বলতে ভুলে গেছিলাম, মানে ভুল করেছিলাম, হচ্ছে যে এখানে সূর্য অস্ত হচ্ছে 6টার সময়, তো দৌড়াচ্ছি, 6টা তো বেজেই গেল প্রায়। হ্যাঁ, 6:45 স্টার্ট করেছি, দেখি কতটা দেখা যায়, চলো দেখাবো। এই হলো বিচটা, এটা নাকি ফেমাস, আর এখানে কে বসে আছেন দেখো, নরম ঝরণ করছে। এটা বিচ মানে বিচ, আর কিছুই না, জাস্ট এখানে সবাই বসে খাওয়া দাওয়া করতে পারে, অনেক খাওয়ার অপশান আছে, বসে খাওয়া যেতে পারে। এই বেশি দূর আর এগোলাম না, তো মাটিটা বেশ ভেজা ছিল, যাই ঘরে চলে যাই, একটু দেখি যদি চা পাওয়া যায়, বিকেলে একটু চা খেয়ে নেবো, তারপরে এগাবো। আর এদিকে তো সব দোকান বন্ধ করতে চলেছে। আজকের মতন বাই বলছি, কারণ যেখানে গেছিলাম, মানে যতটা এক্সাইটমেন্ট নিয়ে গেছিলাম, ততটাই মানে এক্সাইটমেন্ট হয়ে ফিরে এসেছি, কারণ ঢেউ তো কিচ্ছু নেই, সমুদ্রের পর্যন্ত নেই। হ্যাঁ, জাস্ট গেলাম, একটু চা খেলাম, আবার চলে আসলাম,
ঠিক আছে, চলো আবার কালকে একটা নতুন দিন শুরু হবে। কালকে সৌমিরা আসছে, আর সাথে আমার আবুটাও আসছে। ঠিক আছে, সুরাটে তাদেরকে ওয়েলকাম করতে যাব। ততক্ষণের জন্যে আবুর মতন বাই।